পিসিওডি থাকলে কি মা হওয়া যায় না? যদি জানতে হয় তাহলে পুরো ভিডিওটা দেখুন। আমার কাছে যারা যারা কনসাল্ট করতে চেয়েছেন তারা ইমেল আইডি থ্রু যোগাযোগ করতে পারে। আমার চেম্বারগুলোর ডিটেলস নিচে দেওয়া থাকলেও কোন কোন চেম্বারে আমি কবে কবে বসি এবং সেখানেও আসতে পারি। আজকে আমরা আলোচনা করবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে পিসিওডি অ্যান্ড পিসিওএস। অনেকেই বুঝতে পারে না যে পিসিওডি অ্যান্ড পিসিওএস কি। মূলত এই দুটো হচ্ছে ওভারিয়ান প্রবলেম। তার কারণগুলো সিমিলার অনেকটা, কিন্তু তাদের সমস্যা যেগুলো আছে সেগুলো কিছুটা হলেও আলাদা। তো পিসিওডি আর পিসিওএস কি এবং তার জন্য কি কি সমস্যা হতে পারে, কি কারণে হয়, আর কিভাবে আমরা এটাকে মেনটেন করব। পিসিওডির ফুল ফর্ম হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, আর পিসিওএস এর ফুল ফর্ম হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো পিসিওডি মেনলি 3 মাসে আমাদের মেয়েদের একটা করে এগ প্রডিউস হয় ওভারিতে। তো সেটা যখন সিস্টে কনভার্ট হয়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। কিন্তু যখন হরমোনাল ইমব্যালেন্স এবং আদার অনেক কিছু কমপ্লিকেশন তৈরি হচ্ছে এবং সেটা হচ্ছে লাস্ট স্টেজ অফ পলিসিস্ট, তাহলে তাকে বলা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। মানে ইনিশিয়াল স্টেজ হচ্ছে পিসিওডি আর এক্সট্রিম স্টেজ হচ্ছে পিসিওএস। পিসিওডি আর পিসিওএস এর কারণটা অনেকটা একই রকম, যেরকম সেডেন্টারি লাইফস্টাইল। আমরা যারা বেশিরভাগ সময়টা বসে কাজ করি, খুব একটা দৌড়ঝাঁপ করতে হয় না। নেক্সট হচ্ছে পুয়ার ডায়েট। খাবার দাবারের টাইমের ঠিক নেই, খাবার সময়ের যেমন ঠিক নেই তেমনি খাবার আইটেমেরও ঠিক নেই। জেনেটিক্যাল ব্যাপার আছে, ওবেসিটি আছে, ওয়েট গেইন আছে, হরমোনাল ইমব্যালেন্স, স্লিপ সাইকেলটা যদি পুরোপুরি নষ্ট হয়ে যায় তাহলেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস অ্যান্ড স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং। তো এতগুলো কারণের জন্য পিসিওডি বা পিসিওএস হতে পারে। এই পিসিওডি আর পিসিওএস এর এফেক্ট কি হয়? এই যে হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে সেখান থেকে আমাদের শরীরেতে ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হচ্ছে, যেটা কনভার্ট হয়ে যাচ্ছে পরবর্তীকালে টাইপ 2 ডায়াবেটিসে। হরমোনাল ইমব্যালেন্স থেকে অ্যাকনে, থাইরয়েড হরমোন, হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, মেনস্ট্রুয়াল সাইকেলের প্রবলেম আসছে, হেয়ার গ্রোথ হচ্ছে। অ্যান্ড এক্সট্রিম পর্যায়ে যখন কেসটা চলে যাচ্ছে তখন রিপ্রোডাক্টিভ ইস্যু যেমন ইনফার্টিলিটি এসে যাচ্ছে। মেটাবলিক ডিসঅর্ডার যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ, টাইপ 2 ডায়াবেটিস, গ্যাস্ট্রাইটিস, লিভার ডিজিজ এগুলো আসতে যাচ্ছে। পিসিওডি বা পিসিওএস এর ট্রিটমেন্ট কিভাবে হচ্ছে? ফার্স্টে আমাদের সেডেন্টারি যে লাইফস্টাইলটা আছে, কাজ তো আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা যেটা চেঞ্জ করতে পারবো সেটা হচ্ছে এক টানা এক জায়গাতে না বসে কিছুটা মুভমেন্টে যাওয়া, হেলদি ডায়েটটাকে নিয়ে কনসাল্ট করতে হবে কোনো প্রফেশনালসের সাথে। যদি রুটিনের ওপর বেস করে ডায়েটটা মেনটেন করা যেতে পারে তাহলে কিন্তু পিসিওডি বা পিসিওএস এর প্রবলেমটা অনেকটা কন্ট্রোল করা যেতে পারে। এছাড়া ওয়েট ম্যানেজমেন্ট করতে হবে, কারণ ডায়েটের থ্রু আমাদের ওয়েটটা যদি রিডিউস হয়ে যায় বা ওয়েট লস হয়, অনেকেই যাদের পিসিওডি আছে বা পিসিওএস আছে ডক্টর দেখলেই ফার্স্টে বলে আপনি ওয়েট লুজ করুন। স্ট্রেস রিলিফ করতে হবে, আমাদের কাজের চাপ অনেক বেশি, মূলত যাদের বাচ্চারা যারা ওই অ্যাডোলেসেন্স পিরিয়ডের মধ্যে রয়েছে, টিনেজার যারা রয়েছে, তাদের প্রচুর পড়াশোনার চাপ পড়ে যাচ্ছে, পরীক্ষার চাপ পড়ে যাচ্ছে, তারা বাইরে খেলতে যেতে পারে না, তাদের কিন্তু সেই মেয়েদেরই কিন্তু পরবর্তীকালে পিসিওডি বা পিসিওএস এর প্রবলেম চলে আসছে। রেগুলার এক্সারসাইজ করতে হবে, সেটা 10 মিনিটস 15 মিনিটস হলেও সারাদিনে রেগুলারলি একটা রুটিন ফলো করতে হবে। রাস্তায় হাঁটা হোক বা ঘরের মধ্যে দৌড়ানো হোক বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা হোক বা যোগা, কোনো একটা, যে নাচ করছে সে নাচ করতে পারে। স্লিপ সাইকেলটাকে ঠিক করতে হবে। আমাদের ডেইলি 7 to 8 আওয়ার্স মতো ঘুমের দরকার পড়ে। এখন আমাদের এমনই কাজের অবস্থা যে আমরা শুতে যাই প্রায় 2-3টের সময়, এদিকে সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়তে হয়। তার ফলে কি হচ্ছে, আমাদের শরীরেতে সমস্ত রকম হিসেব নিকেশ পুরো উল্টে পাল্টে যাচ্ছে, খাবার হজম হচ্ছে না, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। যারা স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং করেন তাদের ক্ষেত্রে এটা পুরোপুরি অ্যাভয়েড করে যেতে হবে। আমাকে বেশ কিছুজন প্রশ্ন করেন যে পিসিওডি বা পিসিওএস এ কি তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেওয়া উচিত, বা পিসিওডি পিসিওএস এ কি বাচ্চার মা হতে পারবে না? এই প্রশ্নগুলো করাটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ম্যারিড ওমেন যখনই কোনো ডক্টরের কাছে যান তারা বলে যে পিসিওডি আছে তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নাও। হ্যাঁ, যদি আদার কোনো কমপ্লিকেশন থাকে তাহলে হয়তো বেবি আপনি নিয়ে নিলেন, কিন্তু যদি আদার কোনো কমপ্লিকেশন না থাকে, বয়সটা কম থাকে, তাহলে আমি বলবো যে আগে লাইফস্টাইলটা মডিফাই করো। তবে একদমই যে বাচ্চার মা হওয়া যায় না তা নয়, পিসিওডির ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না, বাট পিসিওএস তখন কিন্তু একটা সমস্যা এসে যাচ্ছে, একটুখানি পুশ করতে হচ্ছে বা বেশি এফোর্ট দিতে হচ্ছে বা কোনো মেডিকেশনের মধ্যে থাকতে হচ্ছে। আমি একজন ডায়েটিশিয়ান, আমি যেটা বলবো সেটা হচ্ছে ডায়েট থেরাপি। ডায়েট থেরাপি বলতে আমরা কি বুঝি, যে ব্যালেন্স ডায়েট বা হেলদি ডায়েট আমাদের রুটিনের মধ্যে ইনক্লুড করা। তো ডায়েট থেরাপির মধ্যে কোন কোন ফুড গ্রুপস বা কোন কোন ফুডগুলো আমরা ইনক্লুড করতে পারবো সেগুলোর একটা আমি লিস্ট দিচ্ছি। ফ্রুটস এর ক্ষেত্রে আমরা কি কি দিতে পারছি, অ্যাপেলস, বেরিজ, গুয়াভা, অরেঞ্জেস। ভেজিটেবলস এর মধ্যে স্পিনাচ, ব্রকলি, ক্যারটস, বিন। সিরিয়ালস এর মধ্যে হোল গ্রেনটা প্রেফার করা, ব্রাউন রাইস, ব্রাউন ব্রেড, ওটস, কিনোয়া। কিন্তু লিন প্রোটিন যেগুলোকে বলা হয়, যেখানে ফ্যাটের পরিমাণটা কম থাকে, যেমন কিছু ছোট মাছ
বা চিকেন হলে চর্বি নেই সেগুলো, এগ দিতে পারি, তাহলে ডাবল টোন মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট দিতে পারি, টোফু, পনির, যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তাদের জন্য সয়াবিনের প্রোডাক্ট আমরা ইউজ করতে পারি। লেগিউমস বা ডালের মধ্যে থেকে ছোলার ডাল, মুসুর ডাল, তারপর ছোলা, মটর, এইগুলো কিন্তু আমরা ইনক্লুড করতে পারবো। কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার আছে, যেমন বেরিজ আছে, যেগুলো সামুদ্রিক মাছ আছে সেগুলো, মানে যেখানে ওমেগা 3 ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি আছে। আর হার্বাল টি খাওয়া যেতে পারে, যেরকম লিকার টি আছে, গ্রিন টি আছে। কোন খাবারগুলো অ্যাভয়েড করে যেতে হবে, যেমন প্রসেসড খাবার যেগুলো আছে, যেমন ম্যাগি আছে, কিছু নুডলস আছে, প্রসেসড মিট আছে, প্রসেসড বেভারেজেস আছে, যেগুলো ফ্রুট জুস ক্যান্ড পাওয়া যায় সেগুলো, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। যত রিফাইন্ড আইটেম হবে, ময়দা, তারপর রিফাইন্ড অয়েল, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। স্পাইসি ফুড, সল্টি ফুড, সুগারি আইটেম যেগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। কেক, পেস্ট্রি, যে লো জিআই যে ফুডগুলো আছে, অলরেডি আমার একটা ভিডিও আছে গ্লাইসেমিক ইন্ডেক্স নিয়ে, তো সেটা নিচে পিন করা রইলো, সেখান থেকে দেখে নিতে পারেন যে লো জিআই কি ফুডগুলো আছে সেগুলো ইনক্লুড করতে হবে। খাবারে গ্যাপ দেওয়া যাবে না, একটা রুটিন ফলো করতে হবে, তার সাথে যথেষ্ট পরিমাণে জল খেতে হবে, হাইড্রেটেড থাকতে হবে। আর একটা হচ্ছে ড্যাশ ডায়েট। ড্যাশ ডায়েট নিয়ে আমি পরে আলোচনা করবো। ড্যাশ ডায়েটের ফুল ফর্ম হচ্ছে ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। পিসিওডি বা পিসিওএস কিন্তু ফেলে রাখবেন না। তো এখানেই আমার ভিডিওটা শেষ হচ্ছে। কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং ফলো করুন আমার ইউটিউব পেজটা, ফলো করুন, আপনি আমাদের ফেসবুক পেজটা ফলো করুন, শেয়ার করুন, যার যার এই সমস্যাটা আছে তাদের কাছে শেয়ার করে রাখুন। আপনি সুস্থ থাকলে কিন্তু আমি হ্যাপি থাকবো। নমস্কার।